ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের একটু আগেই সিলেবাস দিয়েছে এসএলএসটির জন্য, যারা প্রিপারেশন নিচ্ছ, এসএলএসটির জন্য যারা পড়াশোনা শুরু করেছো, ফর্ম ফিল আপ তো শুরু হয়েছে, তার সাথে সাথে সিলেবাসটাও দিয়ে দিল। কারণ ফর্ম ফিল আপ যবে শুরু হয়েছিল তখন বলে দিয়েছিল যে সিলেবাসটা কি হবে আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। তো অনেকজন সন্দেহ ছিল যে আমরা যে 2016 সালের সিলেবাসটা পড়াশোনা এখন বর্তমান করছি, তাহলে এটা কি চেঞ্জেস হবে? তো প্রত্যেকজন দেখে নাও কিভাবে সিলেবাসটা দেখবে এবং নিজে নিজে মিলিয়ে নাও যে আমরা যেগুলো পড়ছি বা যেটা আগে ছিল সেটাই তো। কারণ সিলেবাসটা হচ্ছে কিন্তু মানে পরীক্ষাতে পাস করার চাবিকাঠি। তুমি যদি সিলেবাসকে না মেনটেন করো তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। সিলেবাস এত বড় সিলেবাস, আমি দেখাবো তোমাদের এত বড় সিলেবাস, সেখানে তুমি যদি না কিছু ওটাকে যদি না টার্গেট করে চলো তাহলে পারবে না। আছে এক সিলেবাসে পড়বে, এক সিলেবাসে, সেটা কিন্তু পসিবল না। এটা একটু আলাদা, কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে থেকে একটু এটা আলাদা। এটাকে সিলেবাসটাকে মেনটেন করতে হবে। তো কিভাবে সিলেবাসটা পাবে প্রত্যেকজন দেখে নাও। এবং তার সাথে সাথে আমরা এসএলএসটি গ্রুপ ডি গ্রুপ সির যে আজকে যে স্টে লাগিয়েছে সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি করে সিলেবাসটাতে তোমরা যাবে। তো প্রথমে সিলেবাসটাতে গেলে আমরা এই যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই ওয়েবসাইটে যাবে। যেমন ওল্ড ওয়েবসাইট অ্যাপ্লাই নাও, এখানে ফরগেট ক্যান্ডিডেট আইডি, এই যে তিনটা অপশন পাবে অ্যাপ্লাই করতে গেলে, এখানে অ্যাপ্লাই যাবে। আমি বলেছিলাম তোমাদের এখন কেউ অ্যাপ্লাই করিও না, কয়েকদিন ওয়েট করে যাও, কারণ ওবিসির ব্যাপারটা আছে, এখনো টাইম আছে। এত তাড়াতাড়ি ওয়েবসাইট মানে ডিলে খারাপ হবে না, তো অতএব কয়েকদিন ওয়েট করে যাও। তো চলো, এবং আমরা যে এই ওল্ড ওয়েবসাইটে যেতে হবে, তোমাকে যদি এটা দেখতে চাও তাহলে ওল্ড ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে এই যেরকম দেখতে পাবে এরকম। যদি 9-10 দেখতে চাও তাহলে এখানে যাবে, 11-12 গেলে এখানে যাবো, যদি 9-10-এ যাই তাহলে এখানে যাবে। এইরকম প্রত্যেকটা তোমরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে। তোমার যেটা 9-10 এতগুলো সাবজেক্ট আছে, কি কি আছে? বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, নেপালি এবং ফিজিক্যাল সায়েন্স, তেলেগু, উর্দু, এতগুলো হচ্ছে তোমার 9-10-এ আছে, ঠিক আছে। এবং তারপরে যদি তুমি ইসে যাও 11-12 দেখতে চাও তো দেখে নাও 11-12 এর সিলেবাস কি কি আছে। অ্যাকাউন্টেন্সি আছে, এগ্রিকালচার আছে, ঠিক আছে, অ্যানথ্রোপোলজি আছে, অ্যারাবিক আছে, বেঙ্গলি আছে, বায়োলজিক্যাল সায়েন্স আছে, কেমিস্ট্রি আছে, কমার্স আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, কম্পিউটার সায়েন্স আছে, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, মিউজিক, মানে 11-12 এর অনেক সাবজেক্ট, ঠিক আছে। দেখতেই পাচ্ছ তোমরা, সোশ্যোলজি, উর্দু, অনেক কিছু আছে। তো যাই হোক, তোমাদের একটা করে আমি মানে প্রত্যেকটা তো দেখাতে পারবো না। তো তোমাদের আমি যেহেতু আমার ম্যাথমেটিক্স সাবজেক্ট, আমি ম্যাথমেটিক্স সাবজেক্টটা তোমাদেরকে দেখবো। যারা যারা ম্যাথমেটিক্স এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ওয়েবসাইটটা মানে দেখো যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে কিনা, এবং অন্যরাও দেখো, কারণটা তারা বুঝতে পারবে যে এত ম্যাথমেটিক্স এর কি কি চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখব। এবং অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাবে। এটা ডাউনলোড করে রেখেছেন। এটা হচ্ছে আমাদের 9-10 এর সিলেবাস। তো 9-10 এর সিলেবাসে যেটা আমাদের কি আছে, প্রথমে আছে দেখো ক্লাসিক্যাল অ্যালজেব্রা। এই ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে যা ছিল 2016 সালের সিলেবাসে তাই সেম দেওয়া রয়েছে। মডার্নে যেটাতে আমরা কি ওই সেট টেট পাই সেখানে, এবং জিওমেট্রি এখানেও সেম ছিল। জিওমেট্রিও 2D 3D যাই বলো না কেন, যেটা আমাদের 2016 সালে ছিল সিলেবাস সেটাই সিলেবাস রয়েছে। এবং তারপরে হচ্ছে দেখি যে অ্যানালিটিক জিওগ্রাফি অফ দা 3 ডাইমেনশন, 3D যেটা। তারপর হচ্ছে কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, সেটাও আমাদের সেম আছে। অলরেডি আমি দেখেছি গোটাটা সেম আছে, যেটা নাই ক্লাস মানে যেটা আমাদের 16 সালের সিলেবাস ছিল সেটাই ছিল, যেটা অলরেডি আমাদের অনেক স্যাররা এটা পড়াতে শুরু করে দিয়েছে। তো যারা পড়াচ্ছে আচ্ছা পড়ছো। এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস এটাও সেম আছে। এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস, ভেক্টর অ্যালজেব্রা, অ্যানালিটিক্যাল ডাইনামিক্স, তারপর হচ্ছে তোমার লিনিয়ার প্রোগ্রেশন, যে তারপরে যে নাম্বার মেথডস, নিউমেরিক্যাল মেথড, বিভিন্ন। এবং অলমোস্ট এক কথা যদি বলা যায় সিলেবাসটা সেম আছে, মানে যেটা 2016 সালে ছিল
সেটাই আছে 2016 সালের সিলেবাস এবং 2025-এর সিলেবাস। 2016-র সিলেবাস ইকুয়াল টু 2025-এর ম্যাথমেটিক্সের, এবং তোমাদের যা যা সাবজেক্ট তোমরা দেখে নিও, ঠিক আছে। এবার কথা হলো যে আজকে গ্রুপ ডি গ্রুপ সির জন্য যে আমরা ওয়েট করে আছি কবে নোটিফিকেশনটা বের হবে, সেটা কিন্তু আজকে একটা হাইকোর্টে কিন্তু রাজ্য সরকারকে আবার একটা ধাক্কা খেতে হয়েছে। কি ধাক্কা? তোমরা হয়তো সবাই জানো নিউজটা, যে গ্রুপ ডি গ্রুপ সি মনে করে যবে থেকে চাকরিটা গেছিল তবে থেকে যখন পর্ষদ আবার নতুন করে নোটিফিকেশন মানে অ্যাপ্লিকেশন দিয়েছিল সুপ্রিম কোর্টকে যে আমাদের স্কুল চালানোর জন্য কয়েকদিন সবাইকে জয়েন করার জন্য, তখন বলেছিল না গ্রুপ ডি গ্রুপ সি কে আমরা দেবো না, কারণ এরা প্রচুর করাপশন হয়েছে। আমরা দেবো কাদেরকে? ওই যারা 11, 12, 9, 10 এদের টিচার গুলো ডিসেম্বর পর্যন্ত থাকবে। তো ওই সময় গ্রুপ ডি গ্রুপ সির জন্য আমাদের মুখ্যমন্ত্রী একদম মানে কি বলবো একে, একদম এতটা নিচু নেমে যায় না, এরকম মুখ্যমন্ত্রী আমার মনে হয় না যে কেউ আছে। এতটা নিচু নেমে গেছে যে ওদেরকে যাদের চুরি করেছে, যাদেরকে চুরি করার জন্য চাকরি চলে গেল, তাদেরকে ভাতা হিসাবে টাকা দিয়েছে। কারণ ওরা যদি রাস্তায় নেমে যায়, দুদিন পর নেতা মন্ত্রীকে ধরবে যে আমি টাকা দিয়েছিলাম, তখন ধরবে, কলার ধরবে। এই চাপের জন্য ওদের কিছু দিয়ে যদি থামিয়ে রাখা যায়, তো 25,000 টাকা করে ভাতা দেওয়ার করেছিল, তো সেটা স্টে লাগিয়ে দিয়েছে। এবং এফিডেভিটের ব্যাপার আছে একটা, কিছুদিনের মধ্যে আবার ওটাকে কেসটা উঠবে, তো ওটাও স্টে লাগিয়ে দিয়েছে। মানে বুঝো যে আজ এই রাজ্য সরকার কত ধাক্কা খাবে, খেতে খেতে এই ওবিসি ধাক্কা, এই 9, 10 ধাক্কা, 11, 12, তারপরে তোমার গ্রুপ ডি গ্রুপ সি এত ধাক্কা খাচ্ছে, প্রাইমারিতে ধাক্কা খাচ্ছে। মানে এই রাজ্য সরকারের একটুও লজ্জা নেই। যদি লজ্জা থাকতো তাহলে এইরকম কাজ কোনোদিনও করতো না। একটা মানুষ ভুল করে, দুটা মানুষ ভুল করে, তিনটা ভুল, এরা ইচ্ছাকৃত ভুল করছে। তো ইচ্ছাকৃত ভুল করেই যাচ্ছে। তো জানি না এদের কবে থেকে কবে মানে লজ্জা মানে যাবে চোখ থেকে, সেটা বুঝতে পারছি না। তো আমাদের কিছু করার নেই, আমরা জাস্ট একমাত্র আমাদের হাতে আমাদের ভোট কাকে দেব সেটা ডিফাইন করে। তো তোমরা দেখবে যে কি বলে যেন এই মুখ্যমন্ত্রী, মানে কি বলবো, ভাবছিলাম যখন 2011 সালে এই মুখ্যমন্ত্রী এসেছিল, ভাবছিলাম হয়তো অনেক কিছু ঠিকঠাক হবে, অনেক কিছু চেঞ্জ হবে, এবং 1-2 বছর দেখেছিলাম যে না ঠিক ছিল। কিন্তু পার্টির স্বার্থে এই মুখ্যমন্ত্রীও আজকে রাস্তায় বন্যার জন্য ডুবিয়ে গেছে। কারণটা হচ্ছে যে এই মুখ্যমন্ত্রী জানি না পার্টিকে বাঁচানোর জন্য না কি জন্য এত করাপশন করেই যাচ্ছে, একটার পর একটা করাপশন করেই যাচ্ছে। যদি চাইতো না টিচারকে আমরা নেব, তাহলে আরামসে নিতে পারতো যা হারে চলছে। এবং খালি সুপ্রিম কোর্ট বলছে তার জন্যই কিন্তু নিচ্ছে, না হলে রাজ্য সরকার কিন্তু এখন চাকরি নেওয়ার মতো মানে ছিল না, কোনো ইচ্ছাই ছিল না। তো যাই হোক, যদি সব ঠিকঠাক হয়, সবাই চাকরি পায়, এটা সবার কাছে মানে খুবই আনন্দের বিষয় হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমরা এত দিন পর একটা এসএসসির মুখ দেখতে চলেছি। তো চলো, সিলেবাস দিয়েছে এবং সিলেবাস দেখতে ধরে ধরে পড়াশোনা শুরু করো। যাই যেখানে পড়ছো ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে। তো টাইম ওয়েস্ট করবে না, ভালো টিচারের কাছে পড়ো যেখানে ভালো পড়াচ্ছে। অনেক আমার কাছে ফোন আসছে যে স্যার ওখানে ভর্তি হয়েছে, কিছুই পড়ায় না, এরকম টিচারের কাছে পড়বে না। দেখবে আগে ভালো করে খবর নেবে, তারপরে পড়াশোনা ভর্তি হবে। এত সহজ না, 1000 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, তো এটা অনেক। তো ভালো করে ভর্তি করবে, মানে যদি ভালো পড়ায় তাহলে ঠিক আছে, আর না পড়ালে কিন্তু মানে লস। খালি টাকাটা না, তোমার কাছে সময়টাও একটা বিশাল বড় লস। তো চলো, আজকে তোমরা এটাই আমার আপডেট ছিল। থ্যাংক ইউ, আবার দেখা হবে।